মুরগির মাংস খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে খুব একটা পছন্দ করি না, আবার অনেকে একেবারেই খান না। কিন্তু একই রকম মুরগির মাংসের কোনো রেসিপি আমরা বারবার কিন্তু ট্রাই করতে চাই না, আসলে একটু একঘেয়ে লাগে। আজ ভাবলাম আপনাদের সঙ্গে ভীষণ কম সময়ে এবং একদম অন্য রকম স্বাদের একটি মুরগির মাংসের রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটার নাম হচ্ছে দমকা মুর্গ। পুরো রান্নাটাই হবে কিন্তু দমে। আমি এখানে তার জন্য 1.5 কেজি পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস ব্যবহার করেছি, আর 3টে লেগ আছে। এগুলোকে একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। প্রথমে আমি মশলাটা বেটে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 10 কোয়া রসুন, তার সাথে হাফ ইঞ্চি আদার টুকরো। রসুনটা একটু বেশি, আদাটা কম। আর নিয়েছি এখানে ভাঙা কাজু 2 টেবিল চামচ পরিমাণে। তার সাথে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, তারপরে একদম মসৃণ করে বেটে নেব। বাটা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের চিকেনের টুকরোগুলো। একটু বড় সাইজের করেই কাটা আছে, আপনারা অবশ্য আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে কাটিয়ে নিতে পারেন। আপনারা চাইলে বোনলেস চিকেনের পিস দিয়েও অবশ্যই করতে পারেন। আমি শুধুমাত্র থাইয়ের পিস কিন্তু ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেরেস্তা বা ভাজা পেঁয়াজ 1 কাপ পরিমাণে। বেরেস্তার রেসিপি আবারও বলছি আমি কয়েকদিন পর আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে বেরেস্তা ভাজা তেল। 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার। আর দেবো এখানে ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। হাফ চা চামচ দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে, এটাই একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, হাফ চা চামচ চিনি দিয়েছি। 4 থেকে 5টা দিয়ে দিলাম ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়ে তারপর ব্যবহার করেছি। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচিয়ে নিয়ে সেটাকে ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে আমি ব্যবহার করব টক দই। হাফ কাপ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। কোনো রকম টমেটোর ব্যবহার কিন্তু করছি না, শুধুমাত্র টক দইয়ের ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রসেরও ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে কোকোনাট মিল্ক পাউডার না থাকে তাহলে আপনারা 2 চামচ বা 3 চামচ ফ্রেশ নারকেল কোড়া কাজুর সাথে একসাথে বেটে নিতে পারেন। আবার চাইলে ডেসিকেটেড কোকোনাটও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে যারা নারকেল খান না তারা অ্যাভয়েড করতে পারেন, আর তার বদলে দিতে পারেন 1 থেকে 2 চা চামচ পরিমাণে মিল্ক পাউডার। কিন্তু নারকেল দিলে অবশ্যই স্বাদটা তো পরিবর্তন একটু বেশিই হবে, খেতে বেশি ভালো লাগবে। মাংসের পিসগুলো আমি খুব ভালোভাবে কিন্তু মশলা দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন বা ওভারনাইটও কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম সেই জন্য আমি ম্যারিনেট করে আর রাখছি না। একটা চারকোলে ছোট টুকরো খুব ভালো করে পুড়িয়ে নিয়ে স্টিলের বাটির মধ্যে রেখে তার মধ্যে 2-3টে লবঙ্গ দিয়ে অল্প একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য। অবশ্যই এই স্মোকি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার হয়তো আপনারা বলবেন যে তন্নি চারকোল কোথায় পাবো? যে কোনো কয়লার দোকানে বা দশকর্মা ভাণ্ডারে কিন্তু চারকোল পাওয়া যায়। আপনারা এই রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন চারকোলটা ব্যবহার করবার জন্য। আর রান্নাটা যেহেতু দমে হবে সেই জন্য আমি গ্যাস ওভেনের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, মানে আমাদের যে রুটি করার তাওয়া বা চাটু থাকে সেটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট আমি চিকেনটা দমে সেদ্ধ করে নেব। 35 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের দমকা মুর্গ কিন্তু একেবারে রেডি। কি সহজ না রান্নাটা?
সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এইভাবে দমে রান্না করবেন, খেতে দেখবেন দুর্দান্ত হবে। তবে হ্যাঁ, বেরেস্তাটা অবশ্যই আপনাদের বানিয়ে তবেই এই রান্নাটা কিন্তু করতে হবে। বেরেস্তার একটা আলাদা স্বাদ এবং গন্ধ আছে, আর তার সাথে বেরেস্তা ভাজার তেলের, এর মধ্যে আলাদা করে কোনো রকম বাটার বা ঘিয়ের ব্যবহার কিন্তু করিনি, কোনো রকম ফ্রেশ ক্রিমের ব্যবহার করিনি। ওই যে বেরেস্তা দিয়ে আমরা মাংসটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে, তাতেই কিন্তু অসম্ভব ভালো স্বাদ হবে। কোনো রকম কাঁচা সর্ষের তেলের ব্যবহারও কিন্তু করিনি, বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করেছি। তাহলে আপনারা দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম দমকা মুর্গ। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে কোনো অতিথিকে ডাকেন, তাদেরকে যদি একবার খাওয়ান, তারা কিন্তু এই রেসিপিটা আপনাদের থেকে অবশ্যই চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আশা করি দেখেও আপনাদের ভালো লাগছে। আজকে আমি রুমালি রুটি দিয়ে দমকা মুর্গ সার্ভ করেছি। আপনারা চাইলে লাচ্চা পরাঠা, বাটার নান, লুচি, আটার পরোটা, ফ্রাইড রাইস বা তন্দুরি রুটির সাথেও কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একেবারে ভুলবেন না। খাবারটা দেখেই এত লোভনীয় লাগছে যে আমি আর নিজেকে ঠিক ধরে রাখতে পারছি না। এক টুকরো রুমালি রুটি ছিঁড়ে নিয়ে আমি একবার চেখে দেখছি, সত্যি অসাধারণ হয়েছে খেতে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, অনুরোধ রইল।